হয়ে গেল আমার কাঁঠালের বিচি, চিংড়ি মাছ, কচুরলতি ভুনা। এখন আমি তুলে নেব। আসসালামু আলাইকুম। আজকে আমি নারকেল চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কাঁঠালের বিচি ভুনা করবো। এতটা নারকেল দিব না, নারকেলটা আমি এখন ব্লেন্ডার করে নেব। কচুরলতি কাঁঠালের বিচি আমি আগে কাটিয়ে সুন্দরভাবে ধুয়ে নিছি। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ, কয়েকটা কাঁচামরিচ কুচি, পেস্ট কুচি, একসাথেই আমি সব মশলা কষাই নেব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেবো এই ব্লেন্ডার করা নারকেল, এটাও দিয়ে আমি একসাথে কষাই। একটু রসুন বাটা আগে মা দাদিরে এইভাবে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কাঁঠালের বিচি মনে করতো, খেতে কত দানা মজা হইছে। হ্যাঁ, এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাইতে মজা। বাইরে এসে মশলা তেল ছাড়িয়ে দিচ্ছে, এমনি কষাই নেই গেছে যে এমনি চিংড়ি মাছের গেরা ফেলে বা তেমন হয়েছে নারকেলের দেওয়া। নারকেলটা একটু ভাজা ভাজা হইলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তরকারি যতায় কষাই কিন্তু ভালো হইব, মশলা আর খেতে মজা হইব। এখন দিয়ে দেবো কচুরলতি, না কাঁঠালের জলের পানি। এখন আমি কম আছে দমে 10 মিনিটের জন্য ডেকে রেখে দেবো সিদ্ধ। স্বাদটা বাড়াবার জন্য আমি দিয়ে দেবো গাছের, আমার ব্যালকনির গাছের অল্প একটু পুঁই পাতা। এই পুঁই পাতার স্বাদটাও বাড়বে, দেখতেও সুন্দর একটা কালার আসবে। লতিটা সিদ্ধ একটু দেখে দেবো। ইদানিং ভিডিওতে তেমন একটা ভিউ আসে না, জানি না কিসের জন্য। দর্শক, তোমরা যদি না দেখো, তোমরা যদি লাইক কমেন্ট না করো, তো আমার বানাইতে কেউ মনে আনন্দ লাগে বলো? মগের জন্যই তো আমরা এটা করি। খুব ভালো লাগে, তাই লাইক কমেন্ট শেয়ার করিয়ে আমাদের পাশে থাকি। হয়ে গেল আমার কাঁঠালের বিচি, চিংড়ি মাছ, কচুরলতি ভুনা। এখন আমি তুলে নেব।